नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फुडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब रांगा आलुर पायेशेर रेसिपि। और ये रांगा आलुर पायेश बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा ये रांगा आलुर पायेशेर रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम रांगा आलुर पायेश बानाबार जोन्नो आमी निये नियेछि 7टा आमांड्स, 15 থেকে 20टा काजू, नियेछि किशमिश, पेस्ता और रोस्टेड मेलन सीड्स। এখন এই ড্রাই নাটসগুলির আমি পাউডার বানাবো। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আমন্ডস, পেস্তা আর কাজু। এখন মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা বন্ধ করে এটির আমি দানা দানা করে এটির আমি পাউডার বানিয়ে নেব। এই দেখুন, এখন এটিকে আমি এই থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম। তারপর সেম মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম একটা ইলাইচি আর এই দেখুন সুইট পটেটো অর্থাৎ রাঙা আলু। এটির আমি ভালো করে ওয়াশ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপের একটু কম দুধ। এখন মিক্সার গ্রাইন্ডারটির বন্ধ করে এটির আমি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন আমি এই রাঙা আলুর পায়েসটি বানাবো। তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এখন ঘি একটু মেল্ট হলে আমি যে রাঙা আলুর পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি ঘিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ডেজার্টের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই রাঙা আলুটিকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 কাপ দুধ। দুধটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। এখন দুধটিকে জলদি ঘন করার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন কনডেন্স মিল্ক। এই দেখুন বন্ধুরা 2 টিস্পুন আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। তারপর এটিকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এটির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন এটিকে আমি ফুটতে দেব আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব কেশর। এটি দেওয়া টোটালি অপশনাল, আপনারা চান তো এই প্রসেসটি স্কিপও করতে পারেন। এখন এই কেশরটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। তারপর এটিকে লো ফ্লেমে আমি ফুটতে দেব। 2 মিনিট ধরে লো ফ্লেমে ফুটতে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব রোস্টেড মেলন সিডস আর কিশমিশ আর যে আমি নাটসগুলোর পাউডার বানিয়ে রেখেছিলাম সেটির থেকে অর্ধেকটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 2 টেবিল স্পুন চিনি। চিনিটি অ্যাড করার পর এটিকে আমি এর সাথে মিক্স করে নেব। তারপর এটিকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ফুটতে দেব। এইভাবে রাঙা আলুর পায়েস বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। এইভাবেই অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন।
মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটিকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটিকে আমি সার্ভ করব। আর বন্ধুরা, এটিকে যদি আপনারা শীতকালে বানান তাহলে এটিকে আপনারা গরম গরম সার্ভ করবেন, আর যদি গরমকালে বানান তো ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এই দেখুন, এটিকে আমি এই রকম একটা বাটিতে সার্ভ করার পর ওপর থেকে যে আমি নাটসগুলির পাউডার বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে এইভাবে অ্যাড করে দিচ্ছি। আর এটি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল রাঙা আলুর পায়েসের রেসিপি। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।